একটা ভয়ঙ্কর অন্ধকার যুগের অবসান ঘটতে চলেছে, এটা বোঝা যাচ্ছে, বা অবসান ঘটেছে বেশ কিছুদিন আগে। তা প্রায় 6 মাস অতিক্রান্ত হয়ে গেল বা তারও একটু বেশি। সেটা বোঝা যাচ্ছে আজকের এই প্রকাশনা উৎসবে এসে, যেখানে মানুষ মানে প্রকাশনা উৎসবে উপস্থিত হওয়া তো দূরের কথা, বই পড়ার কোনো প্রয়োজন ছিল না। পরীক্ষার খাতায় লেখক আর না লেখক 98% পাস করাতে হবে, এটা ছিল সরকারি সিদ্ধান্ত। যেখানে লাইব্রেরিগুলো বইগুলোতে ময়লা পড়তে একেবারে জরাজীর্ণ হয়ে পড়ে যাচ্ছে, তাতে কেউ হাত দেয় না, এবং সে বই পড়ার জন্য মানুষ লাইব্রেরিতে ছোটে না। সেখানে আপনার সুপরিকল্পিতভাবে যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে ভয়ঙ্কর মাদক দ্রব্য চালান দিয়ে। এখানে মাদক দ্রব্যে জড়িত কর্তা ব্যক্তিরা অনেকেই ছিলেন, এবং একটা জাতির জন্য নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। এখানে নির্বাচনে জনগণের ভোট লাগে না, সেখানে আপনার ভোটের বাক্স পাতলেই সেখানে ক্ষমতায় যাওয়া যায়, বিরোধী কণ্ঠ সেখানে প্রয়োজন নেই। এরকম একটি অন্ধকার যুগ, আর্থিক প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেল, সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তোলমার হয়ে গেল। সেই পরিস্থিতির মাঝে আপনার জুলাই গণঅভ্যুত্থান, এবং তার আগে 18-20 বছর যাবৎ অসীম আত্মত্যাগ, সীমাহীন দুঃখ কষ্ট নিয়ে সেখানে আপনার হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে। এবং সংবাদপত্র, এই যে আজকে সাংবাদিকরা মুক্ত কণ্ঠে কথা বলতে পারে, আজকে সাংবাদিকদের ভয়ের কোনো প্রয়োজন নাই। আজকে লেখকরা যা খুশি লিখতে পারবে, ছড়াকাররা ছড়া করতে পারবে। এই তো গণতন্ত্রের বৈশিষ্ট্য। এই বৈচিত্র্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শহীদ জিয়ার, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, তিনি সেইটাই করতে চান। তাই আমার মনে হচ্ছে আবার যেন একটা নবজাগরণের মতো সমাজের মানুষের ভাবনা জেগে উঠেছে। ঠিক সেই কারণে আজকে প্রকাশনা উৎসবের, যেখানে একটা নিরানন্দ উৎসব হয়, কি লিখেছেন কে, কারো ভ্রুক্ষেপ নাই, সেখানে আপনার মানুষের ভিড় জমেছে। তো সাধারণত যখন ক্ষমতায় কারো থাকে, তখন তারা যদি এই ভাবনাটা নেয় যে সাংবাদিকরা শুধু আমার কথা বলবে, তারা শুধু গুণকীর্তন করবে, বাইরে বললেই তার টুটি টিপে ধরা হবে, লেখকরা যা লাগবে আমার কথা লাগবে, গবেষণা হবে আমাকে নিয়ে, আমার গোষ্ঠীকে নিয়ে, সে দেশে আর মানুষ টিকতে পারে না। কিন্তু আমাদের জুলাই গণঅভ্যুত্থান আমাদের এটা প্রমাণ করেছে যে দীর্ঘদিন একটা দেশে অন্ধকার টিকতে পারে না, অন্ধকার যুগের অবসান হয়ে আবার নতুন সূর্য ওঠে। তাই জুলাই গণঅভ্যুত্থানের এবং 18-20 বছরের সংগ্রামের, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় কেন এত বড় এত বড় পরিচালিত শক্তি, পরিচালিত বিচার ব্যবস্থা, যাকে খুশি তাকে হত্যা করা যায়, যাকে খুশি ফাঁসি দেওয়া যায়, এবং যাকে খুশি ক্রস ফায়ারে নেওয়া যায়, সেই জুলাই গণঅভ্যুত্থানের যে গভীরতা, তার যে ব্যাপকতা এবং তার যে তাৎপর্য, এইটা আমাদের অনুধাবন করতে হবে। আজকের প্রকাশনা উৎসবে আমি এইটুকু বলতে চাই যে মারুফ কামাল খানের রাজনীতির সদরে অন্দরে এখানে যত শ্রোতা দর্শক আছেন, গবেষকরা আছেন, এর মধ্যে 1% হয়তো এই বইটা পড়ে দেখেছে, এবং এর মধ্যে 99% পড়েনি। আমি নিজেও বইটা পুরোপুরি পড়ি নাই, কালকে রাত্রে আমি বইটা হাত দিলাম। এখন তাহলে এই উৎসবে
মানুষের ভিড় কেন, এটা হচ্ছে মানুষের একটা ধারণা আছে। ওই যে একটা চুক্তি ছিল, সে নাকি গোলামীর চুক্তি। আমরা এই স্বপন, সে নাকি গোলামীর চুক্তি। সেই চুক্তির নিয়ে যখন জরিপ করতে মানুষ বেরোলো, তখন 95% প্রশ্ন করলো যে আপনি কি বইটা পড়েছেন? না, প্রথম বলে গোলামীর চুক্তিটা কেমন মনে হয়। আমি এর তীব্র নিন্দা করে আমরা বিরুদ্ধে, সবাই বলছে আমরা বিরুদ্ধে। যখন পরে আপনি বইটা পড়েছেন, না পড়িনি, চুক্তিটা পড়িনি, তাহলে চুক্তি পড়ে নাই, কতটা বিরুদ্ধে, এটা হলো জনগণের একটা পারসেপশন। মারুফ কামাল খান কি লিখেছেন, এই যে মানুষের উৎসাহ যে মারুফ কামাল খানের প্রকাশনা উৎসবে যাব, তাই আজকে এই প্রকাশনা উৎসবে এত ভিড় জমেছে। এখন আমি এইটুকু বলতে চাই, আমি যতটা আমি কবি নই, আমি কথাশিল্পী নই, আমি সাহিত্যিক নই, আমি সাহিত্য সমালোচনা করা বা সাংবাদিক নই। সাংবাদিক ছিলাম, টিকতে পারিনি, আমি সেইটা বাদ দিলাম। অথবা আমি যখন দৈনিক বঙ্গবার্তা বেরোলো, মানে শহীদ ভাই কি বলবে যে মানে